আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। প্রিয় উপস্থিতি, কিছুদিন পূর্বেই রমজান আসার সাথে সাথে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব দেশব্যাপী বলেছেন যে বিভিন্ন পথচারী খেটে খাওয়া মানুষের জন্য আমরা বিএনপির যত অঙ্গ সহযোগী সংগঠন আছে আমরা ইফতার বিতরণ করব। মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাই, উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভাই, যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল ভাই, তেরাব আলী লিটন ভাই, উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের আওতাধীন কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব এম রহমান নুমান, উপস্থিত আছেন জালালাবাদ থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহিন আহমদ সোহিন, সদস্য সচিব আনোয়ার হোসেন ভাই সহ অত্র থানার সকল নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই অবগত আছি দীর্ঘদিন বাংলাদেশের উপর একটা রেজিম স্বৈরাচার সরকার চেপে বসেছিল। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অবৈধ শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে দেশ সুশৃঙ্খল সুন্দরভাবে চলছে এবং ভবিষ্যতে দেশ এগিয়ে নেওয়ার জন্য আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। প্রিয় উপস্থিতি, কিছুদিন পূর্বেই রমজান আসার সাথে সাথে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব দেশব্যাপী বলেছেন যে বিভিন্ন পথচারী খেটে খাওয়া মানুষের জন্য আমরা বিএনপির যত অঙ্গ সহযোগী সংগঠন আছে আমরা ইফতার বিতরণ করব। তার এই ধারাবাহিকতায় বিএনপি প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা দেখেছেন, শহরের প্রতিটি গলিতে পাড়া মহল্লায় আমরা ইফতার বিতরণ করতেছি, ইফতার পার্টি দিচ্ছি। আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, এই দেশ আমাদের, দেশের জনগণ আমাদের, তাদেরকে নিয়েই আমাদের এগিয়ে চলা। আগামীতে অদূর ভবিষ্যতে যেভাবে দেশকে সুন্দর শক্তিশালী ঐক্যবদ্ধ রাখা যায় তার জন্য বিএনপি সেই প্রাণ প্রচেষ্টা আছে এবং থাকবে। আমরা জানি দীর্ঘদিন থেকে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় সেই খুনি শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে ওনাকে দিনের পর দিন বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিল। উনি অসুস্থ অবস্থায় দেশের বাহিরে বর্তমানে চিকিৎসাধীন আছেন। আমরা ওনার সুস্থতা কামনায় এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা এবং আমাদের দেশনেত্রীর কনিষ্ঠ পুত্র ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আরাফাত রহমান কুকু সাহেবের, ওনাকে যেন মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সহ আমাদের এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই। সিলেট 1 আসনের সাবেক এমপি অর্থ মন্ত্রী জনাব এম সাইফুর রহমানের যেন মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রহমানুর রহিম। সিলেট মহানগর শ্রমিক দলের আওতাধীন জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রধান সভাপতি, উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, নাম মেনশন করা যাচ্ছে না সময় স্বল্পতার কারণে, উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি বিগত 17টি বছর আমরা এইভাবে রাস্তায় কোথাও দাঁড়িয়ে আমাদের গরিব অসহায় মানুষের পাশে ইফতার বিলি করতে পারি নাই। আজ আল্লাহর অশেষ রহমান মেহরবানিতে এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশে পদত্যাগ করার কারণে, দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশের মানুষ শান্তিতে ইফতার করতেছে। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও আরাফাত রহমান কুকুর জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন। পরিশেষে আজকে সবাই সুশৃঙ্খলভাবে ইফতার বিলি করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসের শুরু থেকে বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সিলেটের বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ, ইফতার মাহফিল
এই ধারাবাহিক আজকে আমাদের সিলেট মহানগর শ্রমিক দলের আওতাধীন জালালাবাদ থানা শ্রমিক দলের পক্ষ থেকে আজকে আমাদের পথচারীদের মাঝে ইফতার বিতরণ উদ্যোগ করার জন্য এখানে আমাদের মহানগরে যে আহ্বায়ক সদস্য চিফ সহ জালালাবাদ থানা হেক্টর এই শ্রমিক দলের নেতৃবৃন্দদেরকে আজকে উদ্যোগ গ্রহণ করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেট মহানগর হেক্টর পক্ষ থেকে। আসলে বিএনপি তার অঙ্গ সংগঠন জনগণের কল্যাণে কাজ করে, এই প্রমাণস্বরূপ আমাদের আজকে এই শ্রমিক দলের এই ইফতার বিতরণ। আমাদের আজকে শ্রমিক দলের ইফতার বিতরণ অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি এবং জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুজিত হেজাদা। আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সিলেট মহানগর জালালাবাদ থানা শ্রমিক দলের সকল উদ্যোগে আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে যারা সাহায্য সহযোগিতা করেছেন এবং যারা সকাল থেকে বিভিন্নভাবে পরিশ্রমে করে যাচ্ছেন তাদেরকে আমার মহানগর হেক্টর দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জালালাবাদ থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার সময় বিতরণে উপস্থিত আছেন সম্মানিত আজকের এই সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আহাদ ভাই এবং সিলেট মহানগর শ্রমিক দলের অত্যন্ত পরিশ্রমী সদস্য সচিব, অত্যন্ত সাহসী যোদ্ধা, অত্যন্ত স্নেহের অনুজ জাহাঙ্গীর জীবন এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আরেক সাহসী নেতা আজিজুল সজীব, সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহযোদ্ধা আমজদ এবং সিলেট মহানগর শাখার আওতাধীন ৮ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক রাসেল সহ যারা এবং শ্রমিক দলে থানা শ্রমিক দলের নেতৃত্ব সহ যারা আমাকে সবাইকে লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা, ইফতারের সময় সমাগত, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই পবিত্র দিনে আপনাদের সবার কাছে আমার একটাই আবেদন, আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের সুস্থতার জন্য কামনা করবেন। আপনারা দোয়া করবেন যে এই দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা এবং সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই দেশের সংস্কার হোক, এই দেশ ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকেন, আমাদের নেত্রী ভালো থাকেন, এইটি প্রত্যাশা। সবাইকে আবার ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, বাংলা জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তার তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকুন।